এখন বাজে ভোর ৫টা। মধ্যরাত থেকেই মুষলধারে বৃষ্টি নামছে। এদিকে আকাশে বিজলি চমকানোর আওয়াজ। রাতের অন্ধকার শেষ হয়ে ভোরের আলোর হাতছানি। অবশেষে রাত পেরিয়ে সকাল, কিন্তু সূর্য মামার দেখা নেই। মেঘের আড়ালে ঢেকে গেছে খাল, বিল, নদী-নালা বৃষ্টির পানিতে টইটম্বুর। প্রকৃতি যেন বৃষ্টির পানিতে সেজে উঠেছে। রাত্রে মুষলধারে বৃষ্টি নেমেছে। ভোর শেষে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতেও ঘরে বসে থাকার সুযোগ নেই চমজবি মানুষের। তাই তো এই বৃষ্টি অপেক্ষা করেই কাজের সন্ধানে চমজবি মানুষ। সকাল পের হয়ে এখন বেলা ৯টা ৩০। এখনো বৃষ্টি পড়েই চলেছে আপন মনে। এই বৃষ্টির পানি অপেক্ষা করেই ছাত্ররা পরীক্ষা দিতে প্রস্তুত। জীবন কোনো কিছুতেই থেমে থাকে না। জীবন তার জীবনের আপন গতিতেই ছুটে চলে। তাই তো ঝড় বৃষ্টি অপেক্ষা করেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে প্রস্তুত। এদিকে নিত্যদিনের নানান রকম প্রয়োজনীয় জিনিস নিয়ে মুদির দোকানি বসে আছে। বৃষ্টির বাধা তাকে কোনোভাবেই থামাতে পারবে না। জীবন এমনই। এই বৃষ্টি অপেক্ষা করেই কিছু কিছু দোকানি দোকান খুলে বসে আছে। আমরা এখন আছি পাবনা জেলা সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি বাজারে। আমরা আজকে আছি সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এই গ্রামের মানুষের জীবনযাত্রা হঠাৎ করেই বৃষ্টি এসে যেন কিছুটা অগোছালো করে দিয়েছে। কিন্তু এই গ্রামের মানুষ অনেক পরিশ্রমী। তারা নিজেকে গুছিয়ে নিতে জানে। তাই তো এখন বেলা বাড়ার সাথে সাথে সবাই কর্মস্থানে এবং যার যার নিজের গন্তব্যে উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঠিক তখন আমার চোখে পড়ল কে একজন বসে বসে বড়শির ছিপ ফেলে মাছ ধরছে। আমরা এখন যাচ্ছি। মালেক ভাই সে কিন্তু এখন মাছ মারার জন্য এই বর্ষার পানিতে প্রস্তুতি নিচ্ছে। আমাদের সেই মালেক ভাই মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এই বর্ষার পানিতে। তার আসলে এই বর্ষার অনুভূতিটা কেমন সেটা এখন ডিম ছিটেবো কয়টা, ডিম ছিটে বসে যাই। এই যে ডিম, ডায়ের ডিম, ডায়ের ডিম দিলাম। এখন দেখি শৈল মল দিয়ে কই মই দিয়ে চাপে নাকি। আশা করা যায়। কেবল ফেলাইতেছি, কেবল ফেলাইনে দৌড়ছি দেই। আগে সার মার করে লই। যা জিএল মিল তো বড় বড় হাটা আছে, দেখি ধরে নাকি। আপনার জীবনে সবচেয়ে বড় মাছ কয় কেজি ওজনের ধরছেন? 10। কি মাছ সেটা? কাতল।
কইতে দেখছিলেন? ধরছিলাম পুকুরের তে, এক খামারের তে। আর গাঙের তে ধরছিলাম একখান পাঙাশ 21.5 কেজি। এটা কোন নদীতেন? ওরা ধরছিলাম পদ্মার তে। পাঙাশ ওটা কয় কেজি? 21.5। তা আপনার তো মাছ মারার হিস্ট্রি অনেক ভালো। 100 বার। আমি তো কাম না থাকলেই মাছ। আপনার জীবনে তো অনেক কিছু করছেন, আপনি তো এই ঘূর্ণি বানাইছেন অনেক। হ্যাঁ, ঘূর্ণি বানাইছি, অ্যাডাল্ট কলেজে চাকরি করছি, আচ্ছা, রান্নাবাড়ি করছি। আমি শেখ রাসেলে ছিলাম। এখন মনে করেন যে ঘূর্ণি বানাইছি, আবার মাছ ধরতেছি। আসলে মাছ মারা একটা নেশা, আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশা, মাছ মারার নিশা। কিন্তু মাছ কিন্তু সবাই ধরতে পারে না, না, সবার হাতে আবার মাছ ওঠে না, ওঠে না। এটা কিন্তু চরম সত্য। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকার পরেও আমরা কিন্তু মাছের দেখা পাচ্ছি না। জানি না আজকে আমাদের দেখে হয়তো মাছ রাগ করে মালিক ভাইয়ের বড়শিতে টোপ গিলছে না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা মালিক ভাই, ভালো থাকবেন। ওকে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে হয়তোবা নতুন কোনো জীবন যুদ্ধে। আল্লাহ হাফেজ।